আজকের ভিডিওটাতে আমি কথা বলবো তোমাদের সাথে একটা বই নিয়ে। এই বইটা আমি রিসেন্টলি কিনেছিলাম এবং পড়েছি, সেটা আমার খুবই ভালো লেগেছে পড়তে। বরাবর বাংলা লেখা পড়তে আমার খুবই ভালো লাগে এবং লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, এদের সবার লেখাই মোটামুটি আমার পড়তে খুবই ভালো লাগে। তো এই বইটা হচ্ছে লীলা মজুমদারের খেরোর খাতা বলে এই বইটা, যেটা আমি গল্পগুলো সব পড়লাম এবং এটা খুব সুন্দর একটা গল্পের বই। এবং এখানে তোমরা অনেক সুন্দর কিছু জিনিস পাবে, যেমন খুব সুন্দর রচনার স্বাদ পেতে পারো তোমরা, খুব মজাদার কিছু গল্প রয়েছে। এটা যেমন তোমার কল্পনার মধ্যে সুন্দর করে যেমন কল্পনাগুলোকে তছনছ করে দিচ্ছে এই লেখাটা, খুব সুন্দর এটা একটা যেন নিটোল আড্ডা। এই বইটা পড়লে তোমরা একটা আড্ডার জায়গা মনে হবে এই পুরো বইটাতে। অনেকগুলো গল্প রয়েছে, যেমন তিনি বলে যাচ্ছেন একটা জায়গায় বসে আর আমরা কন্টিনিউ শুনে যাচ্ছি, সেই রকম। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, যে ছোট গল্পের যে সংজ্ঞা বলতে গিয়ে, ডেফিনেশন বলতে গিয়ে, যে ছোট গল্প যেখানে তত্ত্ব উপদেশ এসব থাকে না, অন্তরে অতৃপ্তির অপে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ, সেরকমই একটা গল্পের বই হচ্ছে এই খেরোর খাতা। এবং গল্পে অনেকগুলো গল্প রয়েছে, ঠিক আছে, এটা পড়তে পারো। যেমন এখানে ভূত, বিচিত্র সব বিষয় নিয়ে লেখা রয়েছে। তার বর্ণনা ভঙ্গিও খুব সুন্দর, কাটা ছেঁড়া করা হয়েছে কিছু জিনিসে, বর্ণনা করা হয়েছে খুব ভালোভাবে কিছু জিনিসকে। ভূত, ডাক্তার, খাওয়া দাওয়া, পাড়াপড়শি, ভালোবাসা, ম্যাজিক, কুকুর, দজ্জাল মেয়ে, ধাপ্পাবাজ, নেশাখোর, কোন বিষয় নেই যেটা নিয়ে তিনি বলেননি এই গল্পের বইটাতে। আবার কখনো কখনো আমরা দেখেছি যে তিনি শান্তিনিকেতনের স্মৃতি বিজড়িত কোনো স্থান নিয়ে গল্প লিখছেন। কখনো বা বোলপুরের ট্রেনে যেতে যেতে তিনি কিছু স্মৃতিজীবিত মানুষদের কথা বলেছেন, ঠিক আছে। বা কখনো আবার তিনি নিজের কোনো পার্সোনাল বিষয় নিয়ে গল্প লেখার চেষ্টা করেছেন। তো এটা খুব সুন্দর একটা বই। তোমরা যারা বই পড়ার নেশা বা বই পড়তে চাও, নতুন গল্পের বই কিনতে চাও, তারা এটা পড়তে পারো। খুবই সুন্দর লেগেছে আমার এই বইটা, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ইচ্ছে হলে একটা লাইক বা কমেন্ট করতে পারো।